কি গো মা, রাধারানীর মতো আমাদের মনে ভক্তি থাকবে? ভক্তি নেই। একটা কথা ভেবে দেখবেন মা, আমরা এই জগতের মানুষেরা যদি কারোর গলায় যদি তুলসীর মালা দেখি বা তিলক ধারণ করতে দেখি বাবা কপালে, আমরা মনে মনে ভাবি যে এই মানুষটার মধ্যে কিছুটা ভক্তি আছে। কি গো মা, বলি না? সে যেমনই ব্যক্তি হোক না কেন, যতই বয়সের হোক না কেন, গলায় যদি তুলসীর মালা আর যদি তিলক ধারণ করি, আমরা দেখে মনে ভাবি যে সেই ব্যক্তিটি হয়তো কৃষ্ণ ভক্ত হতে পারে। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো মা, রাধারানীর অঙ্গে কি ছিল? রাধারানীর গলায় কি তুলসীর মালা ছিল? ছিল না। বা কোনোদিনও দেখেছেন রাধারানী তিলক ধারণ করেছে? করেনি। আমরা তো তুলসীর মালা পরি, তিলক ধারণ করি, বাহ্যিক ভক্তি দিয়ে আমরা দেখাই যে আমরা ভক্ত, কিন্তু কোনোদিনও বাহ্যিক আড়ম্বর দিয়ে কোনোদিনও ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে মনে ভক্তি দরকার না। আবার ভক্তি থাকার জন্য আমাদের তিনটি জিনিসের দরকার। কি বলেন তো? আপনারা বলবেন মা মৌসুমে ভক্ত হতে গেলে ভক্তি দরকার, আবার ভক্তি আনতে গেলে আমাদের কিসে দরকার? আমরা এই যে কলির মানুষেরা আছি মা, এই মানুষদের ভক্তি আনতে গেলে, ঈশ্বর চরণে মতি গতি আনতে গেলে আমাদের তিনটি বস্তুর প্রয়োজন। কি কি? প্রথম হলো মনুষ্যত্ব, দ্বিতীয় হলো মুমুষত্ব, তৃতীয় হলো গুরুজন বা মহাপুরুষদের সংসর্গ। আমি যে ভক্ত হয়েছি, আমার মধ্যে যদি না মানবিকতা থাকে, আমার মধ্যে যদি না মনুষ্যত্ব থাকে, আমি কি ভক্ত হতে পারবো? কোনোদিনও পারবো না। আমি ভক্ত হলাম, তুলসীর মালা পরলাম, তিলক ধারণ করলাম মা, হয়তো দেখলেন পাশের বাড়ির কেউ হয়তো কোনো বিপদে পড়েছে বা দুর্ঘটনায় পড়েছে, তাকে আমরা সাহায্য করতে হাত বাড়ালাম না, আমরা ভক্ত হতে পারবো? তাহলে মুমুষত্ব মানেটা বলছি কি, আমরা এই যে মানুষেরা রয়েছি মা, আমরা যে ভগবানকে জানবো, সেই ভগবানকে জানার জন্যে আমাদের যদি না কিছুটা জ্ঞান থাকে, তাহলে আমরা তো ভগবান চরণে আসতে পারবো না। আর তৃতীয় উপায় কি? তৃতীয় উপায় হলো মহাপুরুষদের সংসর্গ। এই যে আমরা মানুষরা আছি মা, দেখবেন আমাদের কিন্তু চলার পথে অনেক ভুল হয়, তাই না? কি গো মায়ের, আমরা চলার পথে অনেক ভুল করি না? আমাদের চলার পথে অনেক ভুল আসে, কিন্তু সেই চলার পথে ভুলগুলোকে সংশোধিত করে ঠিক পথে আনায়ন করার জন্য মা মহাপুরুষেরা অনেক বাণী দিয়েছে। দেখবেন স্বামী বিবেকানন্দ, পরমহংসদেব শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণদেব, এরা যে বাণীগুলো দিয়ে গিয়েছে মা, এই বাণীগুলো যদি আমরা প্রতিদিন উচ্চারণ করতে পারি, প্রতিদিন যদি মেনে যেতে পারি, দেখবেন আমরা মানে চলার পথে যা ভুল করি তার থেকে অনেকটা আমাদের ভুল কমে যাবে। তাহলে ভক্ত হতে গেলে আমাদের মনুষ্যত্ব আনতে হবে, মুমুষত্ব আনতে হবে, আর মহাপুরুষদের বাণী আমাদের আস্বাদন করতে হবে। আর এই তিনটি উপায় যদি না থাকে, যদি না তিনটি গুণ আপনার মধ্যে না থাকে, আপনি কোনোদিনও ভক্ত হতে পারবেন না। তা শ্রীমতী রাধারানী এমনই ভক্ত ছিলেন, তিনি বাহ্যিক আড়ম্বর দিয়ে কোনোদিনও গৌরহরিকে, গোবিন্দকে স্মরণ করেননি। মনের ভক্তি দিয়ে, মনের প্রেম দিয়ে গৌরহরিকে, গোবিন্দকে স্মরণ করেছে।